খবর শুনছেন বিএম নিউজ টিভির পক্ষ থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি খবর। শুরুতেই হেডলাইন। শেষ দফা ভোটের দিন ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী। মালদায় কংগ্রেস নেতাকে নগ্ন করে থানায় ঘোরালো মালদা থানার পুলিশ। রাহুল কেজরির পাক যোগ নিয়ে দাবি মোদির, বিষয়টি তদন্ত করার কথাও বললেন তিনি। নগ্ন করে সুপারি গাছে বেঁধে এক তরুণকে পিটিয়ে খুন করল কয়েকজন যুবক। তৃণমূলের বিধায়ককে প্রাণনাশের হুমকি, পুলিশের জালে ইঞ্জিনিয়ার। তক্ষক উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল মাথাভাঙ্গা থানার পুলিশ। শেষকৃত্যের টাকা নেই, লিভ ইন পার্টনারের দেহ পচল ঘরের ভিতরেই। পাবলিক টয়লেটে মিলল বাংলাদেশি সংসদের দেহাংশ। ইভিএম বদলানোর চেষ্টা করছে পুলিশ, বিস্ফোরক সৌমিত্র খা। দুর্বল মঞ্চ ভেঙে বেসামাল রাহুল, লালু কন্যার হাত ধরে পড়তে পড়তে বাঁচলেন, ভিডিও ভাইরাল। এখন বিস্তারিত। ভোটের পর ইন্ডি জোটের কি হবে তাদের রণনীতি, সেই নীল নকশা ঠিক করতেই শেষ দফায় ভোটের দিন দিল্লিতে বৈঠকে বসছেন জোটের নেতারা। আমন্ত্রণ পেয়েছেন তৃণমূলও, তবে শনিবারে সেই বৈঠকে যাবে না বলে সাফ জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার উত্তরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোমবার বড়বাজারে নির্বাচনীয় সভা করেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই বৈঠকে যোগ না দেওয়ার বিষয়টি জানান। তার কথায় রাজ্য এখন রেমাল ঘূর্ণিঝড়ের দুর্যোগে চলছে, মানুষ ত্রাণ শিবিরে আছে, তাদের দিকে খেয়াল রাখতে হবে। আমি এখন হয়তো নির্বাচন প্রচার করছি, কিন্তু আমার মন ত্রাণ শিবিরেই পড়ে রয়েছে। কয়জন শেষ দফার ভোটের বিষয়টিও দেখতে হবে। এই দুই কাজে ব্যস্ত থাকার দরুন তিনি ইন্ডিয়া বৈঠকে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন। তবে সশরীরে উপস্থিত না থাকলেও তার হৃদয়ে মোদি বিরোধী জোটের বৈঠকেই থাকবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের নামকরণ মমতাই করেছিলেন। গোটা দেশের বিরোধী নেতাদের এক ছাতার তলায় নিয়ে আসার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা নেন, কিন্তু রাজ্যের কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি তৃণমূলের। রাজ্যের শাসক দলের দাবি প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী ও সিপিএম প্রার্থী এর জন্য দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন রাজ্য কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হলেও দিল্লিতে তিনি ইন্ডিয়া জোটের পাশেই রয়েছেন। তিনি আরও বলেন, তৃণমূল বাইরে থেকে নেতৃত্ব দিয়ে দেশে ইন্ডিয়া জোটের সরকার গড়ে দেবে। মালদায় পুলিশ হেফাজতে থাকা এক কংগ্রেস নেতাকে মানিকচক থানায় কয়েক ঘন্টা সম্পূর্ণ নগ্ন করে রাখা হয়েছিল মানিকচক থানার পুলিশের তরফ থেকে। শুধু তাই নয়, ওই থানার সিভিক ও কনস্টেবল নগ্ন কংগ্রেসের নেতার ভিডিও ইন্টারনেটে ছাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। ওই কংগ্রেস নেতার স্ত্রী কাতবানু বিবি এদিন ইতিমধ্যে পুলিশ সুপারের কাছে মানিকচক থানার আইসির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। মানিকচকের প্রাক্তন বিধায়ক মুক্তাক্কিন আলমের বক্তব্য, শাহজাহান আমাদের কাছে অভিযোগ করেছিল, থানায় তাদের 2-2.5 ঘন্টা নগ্ন করে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। আমরা মানবাধিকার কমিশনেও এ নিয়ে অভিযোগ জানিয়েছি। সিপিএমের জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা বলেন, গোপালপুর এবং যাদবপুরকে তৃণমূল অশান্ত করে রেখেছে। গোপালপুরের তৃণমূল নেতা নাসির সেখানে বোমার গুদাম তৈরি করে রেখেছে। সেই এলাকায় বাম কংগ্রেসকে ঢুকতে দেয় না, পুলিশও তাদের মদত দিচ্ছে। অভিযোগ থাকলে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু এক আসামিকে পুলিশ সম্পূর্ণ নগ্ন করে থানায় ঘুরিয়েছে। এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমরা এ নিয়ে পুলিশি তদন্তর দাবি করছি। উত্তর মালদার বিদায়ী সাংসদ খগেন মুর্মু বলেন, কোনো অভিযোগ থাকলে পুলিশ গ্রেপ্তার করবেন, কিন্তু নগ্ন করে অত্যাচার করতে পারেন না। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। প্রাক্তন পাকিস্তান মন্ত্রীর মুখে রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়ালের প্রশংসা। এই ইস্যুতেই দুই বিরোধী নেতার বিরুদ্ধে পাক যোগের অভিযোগ তুলেছিল বিজেপি। এবার সেই প্রসঙ্গেই আরও এক ধাপ এগিয়ে কংগ্রেস নেতা ও রাহুল গান্ধী দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর তদন্ত হওয়া উচিত। পাকিস্তান মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর তরফে ইন্ডিয়া জোটের দুই শীর্ষ নেতার প্রশংসা ও তাদের মোদি বিরোধিতাকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। ভারতের রাজনীতিতে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি প্রধানমন্ত্রী বলেন, আমি বুঝতে পারছি না বিরোধী দলের নেতারা এইসব লোকেদের কেন পছন্দ করে, যাদের আমি শত্রু বলে মনে করি, কিন্তু শুধুমাত্র শত্রুদের থেকেই এদের সমর্থনের আওয়াজ ওঠে। একই সঙ্গে আরও বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা দরকার। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারতের গণতন্ত্র বেশি পরিণত এবং শক্তিশালী। আমি মনে করি সেখানে বাইরে থেকে কেউ নির্বাচনকে প্রভাব করতে পারে না। দেশের মানুষ এত বোকা নয় যে তারা সবটা বোঝে না, তারা বহিরাগত দ্বারা প্রভাবিত হওয়ার নন।
নগ্ন করে সুপারি গাছে বেঁধে এক তরুণকে পিটিয়ে খুন করল কয়েকজন যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে নাগরাকাটার কীর্তি চা বাগান এলাকায়। মৃতের নাম কিষান কুমার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিষান কুমারের সঙ্গে ঘটনায় মূল অভিযুক্ত কৃষ্ণা গোয়ালা শত্রুতার সম্পর্ক ছিল। রাতের বেলা কয়েকজন সঙ্গী সহ কৃষ্ণা প্রথমে কিষানের শ্বশুর বাড়িতে চড়া হয়। দিন কয়েক আগে শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে কিষানের রেশমা বাবার বাড়িতে এসেছিলেন। এদিন থানায় কাঁদতে কাঁদতে রেশমা বলেন, আমার বাপের বাড়িতে এসেও স্বামীকে খুঁজে যায়, না পেয়ে এরপর কীর্তি চা বাগানে শ্বশুর বাড়িতে যায়। কিষানের মা গীতা কুম্হারা বলেন, রাতের বেলা মোট 8 জন লোক তাদের বাড়িতে চড়া হয়। ছেলেকে মারধরও করে, বাধা দিতে গেলে তাদেরকেও মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিষানের। 5 অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে দোষীদের ফাঁসির দাবিতে আত্মীয় স্বজন সহ এলাকার গ্রামবাসীরা নাগরাকাটা থানায় জড়াও হন। গোটা ঘটনায় আইসি কৌশিক কর্মকার বলেন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজ চলছে। মুর্শিদাবাদের জেলায় জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ায় অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মোহাম্মদ আসানুজ্জামান। বাড়ি ঝাড়খণ্ডের ইসলামপুর এলাকায়, পেশায় তিনি ইঞ্জিনিয়ার। 2 দিন আগে রাজ্যের শ্রম দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেনের অভিযোগ করেছিলেন, বিগত কয়েকদিন ধরে তাকে একটি নম্বর থেকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগালি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যে ভাষায় তাকে হুমকি দেওয়া হচ্ছে তাতে তিনি এবং তার পরিবার আতঙ্কের মধ্যেই রয়েছে। বছর 3 আগে নিমতিতাতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। এরপর আবার হুমকি ভরা ফোন পাওয়ায় যথেষ্ট আতঙ্কের মধ্যেই রয়েছেন, জানিয়েছেন মুর্শিদাবাদ জেলার তৃণমূল বিধায়ক জাকির হোসেন। রাতে পুলিশের একটি দল ঝাড়খণ্ডের ইসলামপুরে অভিযান চালায়। সেখান থেকে বিটেক ইঞ্জিনিয়ার আসানুর জাম্মানকে গ্রেপ্তার করা হয়। দিন আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃত যুবক বলেন, প্রায় 2 বছর ধরে আমি জাকির হোসেনকে ফোন ও মেসেজ করতাম। তার সঙ্গে কথা বলতে একাধিকবার ফোনও করেছি, কিন্তু কোনোদিনও বিধায়ক আমার ফোনের বা মেসেজের উত্তর দেয়নি। আমি শুনেছিলাম উনি মানুষের উপকার করেন, কিন্তু আমি কিছু সাহায্যের জন্য ওনাকে দেখা করতে চেয়েছিলাম। শেষ অবধি কোনো উত্তর না পাওয়ার জন্য বিরক্ত হয়ে আমি গালাগালি করে মেসেজ করেছি। যদিও তৃণমূল বিধায়কের প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ অস্বীকার করেছেন ধৃত ইঞ্জিনিয়ার। রবিবার মাথাভাঙ্গার 2 নম্বর বড় শৈলমারি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হয় একটি তক্ষক। তক্ষকটি উদ্ধার করে কক্সাডাঙ্গা থানার পুলিশ পরে সেটিকে তুলে দেয় বন দপ্তরের হাতে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তক্ষকটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এদিন মাথাভাঙ্গা 2 নম্বর বড় শৈলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় হরিচরণ নামে এক ব্যক্তি তক্ষকটি ধরে বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে কক্সাডাঙ্গা থানার পুলিশ হরিচরণের বাড়িতে হানা দিয়ে তক্ষকটি উদ্ধার করে নিয়ে আসেন। এদিন সেই উদ্ধার হওয়া তক্ষকটিকে তারা তুলে দেয় বন দপ্তরের হাতে। শেষকৃত্যের জন্য টাকা নেই, তাই লিভিং পার্টনারের দেহ 3 দিন ধরে ঘরের মধ্যে ফেলে রাখলো এক ব্যক্তি। এরপর সেই দেহ বস্তাবন্দি করে ফেলে আসে রাস্তায়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। চন্দননগর এলাকা থেকে রবিবার 57 বছর বয়সী ওই মহিলার পচাগলা দেহ উদ্ধার করে থানার এসিপি নন্দিনা শর্মা। পুলিশ সূত্রে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, তার কাছে মৃতদেহ শেষকৃত্যের টাকা ছিল না, তাই চন্দননগর পুলিশ স্টেশন ইনচার্জ ইন্দ্রাণী পাটেল ওই মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করেছেন। ট্রলিতে ভর্তি বাংলাদেশি সংসদের হলুদ মাখা দেহের টুকরো, আর সেই টুকরোই পাওয়া গেল নিউ টাউনের একটি পাবলিক টয়লেটে। খুনের মূল অভিযুক্ত বাংলাদেশের কুখ্যাত সুপারি কিলার আমানুল্লাহ ওই পাবলিক টয়লেটে তার সঙ্গী জিহাদ হালদারের হাতে তুলে দিতে গিয়েছিলেন ওই ট্রলি। সোমবার জিহাদকে নিয়ে ওই পাবলিক টয়লেটে হানা দিয়েছে বাংলাদেশের গোয়েন্দারা। এদিন জিহাদকে সঙ্গে নিয়ে নিউ টাউনের ফ্ল্যাট সহ ঘটনার ভাঙ্গর এলাকায় বেশ কয়েকটি জায়গায় গিয়েছিল বাংলাদেশি সংসদ আনোয়ার আজিম। বাংলাদেশের গোয়েন্দাবাজ মোহাম্মদ হরুক আর রাশিদের সঙ্গে ছিলেন ওয়াকি বিভাগের ডিসি। এছাড়াও ছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আধিকারিক ও সিআইডি আধিকারিকরাও। লোকসভা ভোট শেষ পর্যায়ে। 6ষ্ঠ দফায় বিষ্ণুপুর আসনে হয়েছে ভোট। নির্বাচন মেটাতে না মিটতেই বিস্ফোরক দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর কথায় বাঁকুড়ায় অতিরিক্ত পুলিশ সুপার এবং বিষ্ণুপুর থানার আইসি বিষ্ণুপুরের কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমের দরজা ভেঙে ইভিএম বদলানোর চেষ্টা করছে তারা। তার যুক্তি, স্টোর রুমের ধারে কাছে পুলিশের যাওয়ার কোনো কথা নয়, এলাকায় সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর ঘোরপাটে থাকার কথা। এখানে কিভাবে রাজ্য পুলিশের আধিকারিকরা চলে গেল তা নিয়ে প্রশ্ন তুলছেন সৌমিত্র খাঁ।
শুধু তাই নয়, তিনি মোবাইলে তোলা একটি ফুটেজ দেখিয়ে দাবি করেন স্টোর রুমের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গে মোটা টাকার রফা করে নিয়েছে বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার। এমনকি তার সিসিটিভি ফুটেজও লোপাট করার চেষ্টা করছে বলে দাবি করেছেন তিনি। দুর্বল মঞ্চ ভেঙে পড়ে বেসামাল রাহুল, লালুকন্যার হাত ধরে পড়তে পড়তে বাঁচল, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সময়টা ভালো যাচ্ছে না কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। কোথাও বেসামাল ভিড়ের চাপে বেহাল দশা, তো কোথাও নিরাপত্তার কমিতে সভা না করেই রাহুলকে ফিরতে হচ্ছে ঘরে। এবার জনসভায় গিয়ে মঞ্চ ভেঙে পড়তে পড়তে কপাল জোরে রক্ষা পেলেন তিনি। কোনো মতে বেসামাল রাহুল নিজেকে সামলিয়ে নিলেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি গুরুত্বপূর্ণ আপডেট, ভারতের সেনাবাহিনীর মেজর রাধিকা সেনকে বিশেষ পুরস্কার দিতে চলছে রাষ্ট্রসংঘ। আগামী 30শে মে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তার হাতে তুলে দিতে চলছেন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্যা হলেন রাধিকা সেন। খবর শুনছিলেন বিএম নিউজ টিভির পক্ষ থেকে। এখনকার মতো এই পর্যন্তই, ধন্যবাদ।